নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তো আমার বাবার বাড়িতে দ্বিতীয় দিনে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। একদম সকাল সকাল চাটা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম বাবাদের বাড়ির মাঠটা দেখতে। তো সামনের জমিতে কি কি চাষ হয় সেটাই দেখার জন্য গিয়েছিলাম। তো দেখো, ঘেঁটু ফুল যেটাকে বলা হয় সেটা দেখালাম। আর এই যে আল ধরে ধরে যাচ্ছি আমার বাবাদের মাঠটা দেখতে। এই জমিটাতে কৃষক দ্বারা চাষ করা হয় আর এই ফ্রেশ শাকসবজি আমাদের খাওয়া হয়। এটা একদম ঘরের পাশে, যার জন্য এখানে সব রকম চাষ করা হয়। দেখো, ভুট্টা গাছ থেকে বেবি কর্ন সব কিছু রয়েছে। এই দেখো, এখানে কুমড়ো হয়ে রয়েছে, দেখছি প্রচুর কুমড়ো হয়েছে। তোমাদের সাথে শেয়ার করব আরও কুমড়ো। তো দেখো, এখানে একটা কুমড়ো হয়ে রয়েছে। আর তারপর তো পরপর অনেকগুলো কুমড়ো গাছ রয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে ভুট্টার গাছ। তো ভুট্টার গাছটা দেখতে পাচ্ছ অনেকগুলো রয়েছে। আর বেবি কর্ন যেগুলো হয়, সেই ছোট ছোট যেগুলো, সেগুলোও বসানো রয়েছে। আর এখানে তো নোটে শাক রয়েছে দেখছি, কারণ এই ফ্রেশ শাক সবজি কিন্তু আমাদের বাড়িতে আমার মা বাবারা খেয়ে থাকে। তো এখানে কোনো সার দেয়া নেই, এটা জাস্ট খাওয়ার জন্যই চাষ করা হয় এখানে। আর এই দেখো, এখানে কত লঙ্কাও হয়েছে। আর এখান থেকে জিনিসপত্র আমার মা আমাদের শ্বশুর বাড়িতে পাঠায়। তো দেখো, এখানে গোটা এই জায়গাটাতে কুমড়ো শাক হয়ে রয়েছে। এটা আমাদেরই জমি। তো দেখো, ভর্তি হয়ে রয়েছে। এই পুরো পোর্শনটাই কিন্তু আমাদের কুমড়ো শাক হয়ে রয়েছে, এই জায়গাটায় বসিয়েছে। তো তারপরে চলো দেখাই, এটা কি গাছ বলতে পারবে তোমরা? এটা হচ্ছে বাদাম গাছ। তো দেখো, কত সুন্দর বাদাম গাছগুলো হয়েছে। আর এগুলো হচ্ছে বেবি কর্নের গাছ। তো এগুলোও বেশ বড় বড় হয়ে গেছে দেখছি। তো চারিদিকটা দেখো। আর এখানে তো দেখছি আবার লাউ গাছও বসিয়েছে, প্রচুর লাউ হয়েছে। আর অনেক লাউ তো ভিতরে পড়ে নষ্ট হচ্ছে, খেয়াল করেনি দেখলাম। তো ছোটো থেকে এসব জিনিসগুলো দেখে বড় হওয়া, খুব ভালো লাগে এসব জিনিস দেখতে। আর এই দেখো, এখানে ধনে হয়েছে। দেখো, এই দেখো, এটা হচ্ছে ধনে। আর এই দেখো, নোটে শাক তুলে নিয়েছি, লাল নোটে। তো ভীষণ টাটকা আর ভালো লাগে লাল নোটেগুলো খেতে। দেখো কত সুন্দর হয়েছে লাল নোটেটা। তো এই যে, আর এখানে কিছুটা পোর্শন চাষ করেছে কলমির শাক। দেখো, একদম টাটকা। যারা শাক সবজি খেতে ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে। আর এই যে গোটা এরিয়াটায় বাদাম চাষ করা হয়েছে। এই বাদামগুলো কিন্তু তেল করে আমাদের খাওয়া হয়। তো সব রকমই আমাদের জমিতে চাষ হয়। তো এসব দেখে বাড়ি চলে এসেছিলাম, এসে আবার ছাদে গিয়েছিলাম। তো ছাদেও কালকে তোমাদের শেয়ার করেছিলাম, প্রচুর শিম ধরেছে। তো সেই শিমগুলোই তুলছি। দেখো, এই দেখো, প্রচুর শিম হয়েছে, প্রায় এক চুবড়ির কাছাকাছি শিম হয়েছে। কিন্তু সব তুলিনি, কিছু শিম রেখে দিয়েছি আর কিছু শিম তুলেছি। এই দেখো, এত ভালো লাগছিল সকালবেলায় এই শিমগুলো তুলতে, কি বলবো। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে আম গাছ, আমার বাপির বসানো। তো এটাও থাই প্রজাতির আম, বড় বড় লম্বা লম্বা আম হয়। আর এটা এখানকার নয়, এটা অন্য জাতের। তো ভীষণ আমও হয়েছে দেখছিলাম প্রচুর। আমার বাপি বা মা ভীষণ গাছপালা ভালোবাসে আর যত্ন করতে পারে, তো সেরকমই হয়। আর এই দেখো, এটা জামরুল গাছ। জামরুল গাছেও কিন্তু প্রচুর জামরুল ফুল এসছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো কত ফুল এসছে। আর এটা হচ্ছে কাগজি লেবুর গাছ। তো কাগজি লেবুর গাছটাতেও দেখছিলাম ভর্তি কাগজি লেবু হয়েছে। আর দেখো কত সবেদা হয়েছে। আর কিছু কিছু সবেদা তো কাঠ পেরালিতে এসে খেয়েও চলে গেছে, মা দেখছিল। তো যাই হোক, দেখো আমার মা সব এই সবেদাগুলো তুলে নিচ্ছিল। অনেক সবেদা হয়েছে, দুটো সবেদা গাছ রয়েছে ছাদে। তো দুটো সবেদা গাছে মিলিয়ে প্রচুর সবেদা তোমাদের সাথে দেখাবো। আর এই ফুলটা দেখো, কলকে ফুল, কলকে না ধুতরা, যাই হোক হবে, ডবল ধুতরা সম্ভবত। তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো, এত সবেদা হয়েছে। আর এই যে এই শিমগুলো তুলেছি, তো তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কতটা জিনিস আর কতগুলো সবেদা হয়েছে। তো ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। আর এই দেখো, পেয়ারাটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে, এটাও আমি তুলবো। আমার ভীষণ ভালো লাগে এসব নিজের হাতে তুলতে। আমার ওখানেও, আমি শ্বশুরবাড়িতেও এগুলো করে থাকি। আর এই দেখো, এটা হচ্ছে মৌসুম্বি লেবু, মাল্টা প্রজাতির মৌসুম্বি লেবু, বড় বড় হয় যেগুলো। বড় হলেও কোনো সময় এলে তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর ধরেছে, তো টিফিন খেয়ে নিচ্ছি। দেখো
টিফিন খেয়ে বোন আর আমি বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে। সামনে একটা মন্দির রয়েছে, নদী রয়েছে, এগুলো একটু দেখতে। যেহেতু ওয়েদারটা ঠান্ডা, বৃষ্টি হয়েছিল হালকা, তাই সকালবেলার ওয়েদারটা অন্যরকম, আর রোদও উঠেছে বেলার দিকে প্রচুর। তো আমি বোন বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। দেখো এই রাস্তাটা তোমাদের সাথে এর আগেও বহুবার শেয়ার করেছি, আবারও আজকে শেয়ার করছি। আর এইসব জিনিস দেখতে থাকলেও কোনো সময় বোর লাগে না, কারণ এই প্রাকৃতিক শোভাগুলো অনেকেই ভালোবাসো তোমরা, আশা করি। তো দেখো দুদিকে গাছ আর মাঝখানে রাস্তা, ভীষণ ভালো লাগছিল, যেন মনে হয় প্রাণ খুলে একটা নিঃশ্বাস নিচ্ছিলাম। তো তোমরা মানে কারা কারা এই পরিবেশ ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। দেখো ভীষণ হাওয়া দিচ্ছিল, সকাল 11টা-12টার দিকে ভিডিও হবে, কিন্তু এত হাওয়া দিচ্ছিল যে দাঁড়ানো যাচ্ছিল না রীতিমতো। প্রচুর হাওয়া, আর ভীষণ ভালো লাগে আমার এই জায়গাটা। আমি আর আমার বোন অনেকক্ষণ এখানে গল্প করছিলাম, সময় কাটাচ্ছিলাম, অনেক ছবি তুলছিলাম। আর সত্যি কথা বলতে এই সব জিনিসগুলো শহরে বসে ভীষণভাবে মিস করি। পরবর্তীকালে এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে রয়ে যায়, তখন মন খারাপ করলে এগুলো দেখেই মনে আনন্দ লাগে। তো এই দেখো এখানে বাবা পঞ্চনন্দের মন্দিরে পুজো মানে প্রণাম করলাম, করে এখানে শিবের মন্দিরও রয়েছে পাশে, তো শিবের মন্দিরে গিয়েও একটু প্রণাম করে এলাম। তো তোমাদের সাথেও বাবার মন্দিরটা শেয়ার করছি দেখো। তো এখান থেকে একটু প্রণাম সেরে আমরা এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো যাওয়ার আগে দেখাই তোমাদের নদীটা, দেখো কত জল রয়েছে। তো প্রচুর জল ছেড়েছে নদীতে, এই নদীটা কিন্তু ভীষণ ভালো লাগে, প্রচুর বর্ষাকালে জল থাকে। তো তারপরে বাড়ি ফিরে এখানে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। মা তো প্রচুর রান্না করে সব সময়, আমারই মতন, তোমরা সবাই জানো। তো তারপরে দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। আর এটা সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে মা বলল মুড়ি মাখ। কাকিমা, মা, আমি তিনজনে মিলে মুড়ি খাবো বলে মুড়ি মাখছিলাম একটু চাট করে। তো এই যে মুড়ি মেখেছি চাট করে, দেখো নানান রকম দিয়ে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর, সর্ষের তেল, এই সব কিছু দিয়ে একটু চা করেছিল মা। তো চায়ের নেশা আমার কখনোই নেই, কিন্তু এখানে এলে একটু খাই মায়ের সাথে। তো এই সন্ধ্যাবেলাটা এইভাবেই আমরা গল্পগুজব করতে করতে কাটিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমার একটা ভিডিও। আর রাত্রে চাউমিনও বাপি কিনে এনেছিল, খেয়েছিলাম। তো এটাই আমার ভিডিওর একটা ছোট্ট পার্ট, আর খুব সিম্পল, বাট আমার খুব মানে মনের গভীরে এগুলো থেকে যায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমরা সবাই ভালো থেকো।